কেউ লাখ টাকার গরু কিনছেন, কেউ আবার সামাজিক মাধ্যমে কুরবানির পশুর ছবি প্রকাশ করে প্রশংসা কুড়াচ্ছেন। ঈদুল আজহা ঘিরে চারদিকে যেন উৎসব আর জাঁকজমকের প্রতিযোগিতা। কিন্তু এই বাহ্যিক আয়োজনের মাঝেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, সব কুরবানি কি সত্যি আল্লাহর দরবারে কবুল হচ্ছে? ইসলাম শুধু পশু জবাইকে কুরবানি বলে না, বরং এর পেছনে নিয়ত, উপার্জনের পবিত্রতা এবং শরীয়তের সঠিক বিধান মানাকেও সমান গুরুত্ব দেয়। হারাম উপার্জনের অর্থ, লোক দেখানোর মানসিকতা কিংবা নিয়তের সামান্য ভুলও এই মহান ইবাদতকে প্রশ্নবিদ্ধ করতে পারে। কারণ পবিত্র কুরআন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আল্লাহর কাছে পৌঁছায় না পশুর মাংস বা রক্ত, পৌঁছায় শুধু বান্দার তাকওয়া ও আন্তরিকতা। পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মার জন্য আত্মত্যাগ, অনুগত্য এবং তাকওয়ার এক অনন্য শিক্ষা। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লামের ত্যাগের স্মরণে মুসলমানরা প্রতি বছর কুরবানি আদায় করে থাকেন। এই ইবাদতের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং নিজের ভেতরের অহংকার, লোভ ও স্বার্থপরতাকে ত্যাগ করা। তবে ইসলামী চিন্তাবিদদের মতে বর্তমানে অনেক ক্ষেত্রেই কুরবানির প্রকৃত শিক্ষা আড়ালে পড়ে যাচ্ছে বাহ্যিক প্রতিযোগিতা ও সামাজিক প্রদর্শনের কারণে। কে কত বড় গরু কিনল, কার কুরবানির পশুর দাম কত, কিংবা কে কতটা জাঁকজমকপূর্ণ আয়োজন করল, এসব বিষয় সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসছে। অথচ ইসলামে কুরবানির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়তের বিশুদ্ধতা। পবিত্র কুরআনের সূরা আল হজের ৩৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত বা রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। ইসলামী বিশ্লেষকরা বলছেন, এই আয়াত স্পষ্ট করে দেয় যে কুরবানির বাহ্যিক দিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল মানুষের অন্তরের অবস্থা এবং আল্লাহ ভীতি। বিশেষজ্ঞদের মতে কুরবানি কবুল না হওয়ার অন্যতম বড় কারণ হল হারাম উপার্জনের অর্থ ব্যবহার করা। সুদ, ঘুষ, দুর্নীতি, জালিয়াতি বা অন্য কোনো অবৈধ উপায়ে উপার্জিত অর্থ দিয়ে কুরবানি করলে সেই ইবাদত গ্রহণযোগ্য হয় না। হাদিসে এসেছে, নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন। তাই কুরবানির আগে নিজের উপার্জনের উৎস হালাল কিনা সেটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে লোক দেখানোর মানসিকতাও কুরবানির মূল উদ্দেশ্যকে নষ্ট করে দিতে পারে। অনেকেই সামাজিক মর্যাদা বা মানুষের প্রশংসা পাওয়ার জন্য কুরবানি করেন। ইসলামী স্কলারদের মতে এমন নিয়ত থাকলে কুরবানি ইবাদতের মর্যাদা হারিয়ে ফেলে এবং তা শুধুমাত্র পশু জবাই হিসেবেই থেকে যায়। যৌথ কুরবানির ক্ষেত্রে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু বিধান। গরু, মহিষ বা উটে সর্বোচ্চ ৭ জন শরীক হতে পারেন, তবে প্রত্যেকের নিয়ত বিশুদ্ধ হওয়া জরুরি। যদি কোনো একজন শুধুমাত্র মাংস খাওয়ার উদ্দেশ্যে শরীক হন, তাহলে অন্যদের কুরবানিও প্রশ্নবিদ্ধ হতে পারে বলে অনেক আলেম মত দিয়েছেন। এছাড়া শরীকদের অংশ সমান হওয়া বাধ্যতামূলক। কারো অংশ কম বা বেশি হলে সেই কুরবানি শরীয়তসম্মত হবে না। কুরবানির পশু নির্বাচনের ক্ষেত্রেও ইসলাম সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। শরীয়ত অনুযায়ী গরু ও মহিষের বয়স কমপক্ষে ২ বছর এবং উটের বয়স কমপক্ষে ৫ বছর হতে হবে। অন্ধ, খোঁড়া, অতিরিক্ত দুর্বল বা গুরুতর অসুস্থ পশু কুরবানির জন্য গ্রহণযোগ্য নয়। তাই শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য দেখে নয়, শরীয়তের বিধান মেনে পশু নির্বাচন করার তাগিদ দিয়েছে ইসলামী চিন্তাবিদরা। এছাড়া কুরবানির মাংস বণ্টনের ক্ষেত্রেও ইসলামের বিশেষ গুরুত্ব রয়েছে। গরিব, অসহায় এবং আত্মীয়স্বজনদের মাঝে মাংস বণ্টনের মাধ্যমে সমাজের সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এর অন্যতম উদ্দেশ্য। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ শুধুমাত্র নিজের জন্য মাংস সংরক্ষণে বেশি আগ্রহী হয়ে পড়েন। সব মিলিয়ে বলা যায়, কুরবানি শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি মানুষের আত্মশুদ্ধি ও আত্মত্যাগের শিক্ষা দেয়। তাই বাহ্যিক জাঁকজমকের চেয়ে নিয়তের বিশুদ্ধতা, হালাল উপার্জন এবং শরীয়তের সঠিক বিধান মেনে কোরবানি আদায় করাই একজন মুসলমানের প্রধান দায়িত্ব হওয়া উচিত। কারণ আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান হল মানুষের তাকওয়া, আন্তরিকতা এবং সন্তুষ্ট অর্জনের চেষ্টা।